হাঁড়িতে সাদা তেল দিয়ে দিলাম, এর মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। হাঁড়িতে করছি, আপনারা কড়াতেও করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। জলের মধ্যে আমি সয়াবিনটা ভিজিয়ে দিলাম। এরপর আমি হাঁড়িতে আলু দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আপনারা আলু না ভেজে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে রান্না করবেন, দেখবেন তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এরপর আমি ভিজিয়ে রাখা সয়াবিনটা ভালো করে হাত দিয়ে জলটা বের করে এই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো। আর ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আজকে আমি সয়াবিন, আলু এবং ডিম দিয়ে একটা অন্য ধরনের রেসিপি করে দেখাচ্ছি। ডিমটা সিদ্ধ করে তার মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে এই ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি 5টা ডিম নিয়েছিলাম, একটা ডিম ছেড়ে গেছে, এর জন্য কোনো অসুবিধা হবে না, বরং তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে, কারণ ডিমটা ভেঙে যাওয়ার জন্য তরকারিটা অনেকটা ঘন হবে। এখন ডিমটা ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি অনেকগুলো আলু, প্রায় 4-5টার মতো আলু আমি ভেঙে দিচ্ছি। এর ফলে তরকারিটা অনেকটা এরপর ভেজে রাখা ডিমগুলো আমি এই তরকারির মধ্যে দিয়ে দিলাম এবং বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখুন তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে এবং তরকারিটার স্বাদও অনেক গুণ ভালো এসেছে। আপনারা এইভাবে ডিম, আলু এবং সয়াবিনের তরকারি করে বাড়িতে খাবেন, দেখবেন এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।